এরাও চা। হুম। ও হ্যাঁ, কি ব্যাপার, এত কি ভাবতেছো তুমি? রিমুর মা, রিমুকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। হুট করে জানা নেই শোনা নেই একটা ছেলে নিয়ে আসলো। রিমুর মা, অন্তত তুমি তো জানো আমাদের 10টা নেই, 5টা নেই, একটা মাত্র মেয়ে আমাদের। ওকে নিয়েই তো আমাদের সব স্বপ্ন। হুটহাট করেই তো যার তার হাতে তো আমার মেয়েকে আমি তুলে দিতে পারি না। ওর এখন অল্প বয়স, ওর চোখে এখন রঙিন স্বপ্ন, ভালো মন্দ ও এখন কোনো কিছুই কিন্তু বুঝবে না। সেই দায়িত্ব তো আমাদের। তাই সেই জায়গা থেকে আমি খুব ভাবছি, আসলেই কি ওই ছেলেটা ভালো? দেখো, আমাদের মেয়ে ভার্সিটিতে পড়ে, ওর তো বোঝার মতো বয়স হয়েছে, তাই না? হ্যাঁ, বাবা মায়ের কাছে সন্তানরা সব সময় ছোট, কিন্তু ও তো চিন্তা ভাবনা করে তারপর জেনে শুনে তারপর তো একটা ছেলেকে ভালোবেসেছে। এতে আমার মনে হয় তোমার আর আপত্তি না করাই ভালো। কে এলো? তুমি চা খাও, আমি দেখছি। আরে, আসো আসো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম মা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। রিমু কল করে বলছে আসার কথা, ও কি বাসায় আছে? হ্যাঁ মা, ও উপরতলায় ওর রুমে শুয়ে আছে, তোমরা যাও। চলো। ঠিক আছে। কি রে, শুয়ে আছিস যে, শরীর ঠিক আছে তো? না, শরীর ঠিক আছে। ভাই বসেন। এখন বল, এত জরুরি তলব কিসের? তোকে তো আগে কখনো দেখিনি আমাকে এত গুরুত্ব দিয়ে বাসায় ডাকতে। নিশ্চয়ই সাংঘাতিক কিছু। সাংঘাতিক কিছুই। আমি না আসলে একটু চিন্তায় পড়ে গেছি, কি করব কিছুই ভেবে পাচ্ছি না, এই জন্যই তোকে ডাকা। আচ্ছা, আমি কি তাহলে বাইরে গিয়ে বসবো? না না, আপনি এখানেই বসুন। আপনি কি আমার দূরের কেউ? আপনি তো আমার বান্ধবীর হাজবেন্ড, মানে আমার ভাই। আর আপনার পরামর্শ আমার কাজে লাগতে পারে। এখন বল কি বলবি, খুব বেশি দেরি করতে পারবো না, ওর আবার কাজে যেতে হবে। আসলে কিছুদিন ধরে আমি একটা রিলেশনে আছি। ছেলেটা অনেক ধনী, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, আর আমাকেও দেখলাম অনেক ভালোবাসে। তাহলে তো আর কোনো কথাই নেই, আব্বু আম্মুকে বলে বিয়ে ঠিক করে নে। আমার মনে হয় আঙ্কেল আর আন্টি এই বিয়েতে অমত করবে না। তার কারণ আন্টি তো সেদিন বলল আপনার বিয়ে কোনো কোটিপতির সাথে ঠিক করেছে। আমি গরিব বলে, আমার টাকা পয়সা নাই বলে, সে তো আমাকে অনেক কথা বললো। আসলে ভাইয়া, মা একটু ওইরকমই, মায়ের কথায় কিছু মনে করবেন না। আর শুন না, ছেলেটাকে আমি বাড়িতে আসতে বলেছিলাম, বাড়িতেও এসেছিল। বাবা মা দুজনেই কথা বললো, তখন মা তো বিয়েতে রাজিই হলো, বাবাও বলল সব কিছু ঠিক আছে। কিন্তু হঠাৎ করে এখন এসে বাবা বলছে বাবা ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে দিবে না, বাবার পছন্দের ছেলের সঙ্গে আমাকে বিয়ে করতে বলছে। বাবা বলছে ছেলেটা নাকি ফ্রড, চিটার, আমার সঙ্গে নাকি চিটারই করবে, আমাকে যদি ঠকায়। তাই বাবা ওই ছেলেটাকে একদম বিশ্বাস করতে পারছে না। কিন্তু ওইদিকে এই ছেলেটাকে ছাড়া আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই ভাবতে পারছি না। আঙ্কেলের কেন এমন মনে হলো, কারণ কি? আমি আসলে কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে যে ছেলেটার হাত ধরে আমি বাড়ি ছেড়ে চলে যাই, গিয়ে ছেলেটাকে বিয়ে করি। আবার আরেকবার মনে হচ্ছে আমার বাবা মা আমাকে বড় করেছে, লালন পালন করেছে, আমি আমার বাবা মাকে ছেড়ে কিভাবে থাকবো, কোথায় যাব, আমার না মাথায় কিছুই ঢুকছে না। তাই তোকে এভাবে ডেকে এনেছি, বাট তুই বল আমি কি করব। আপনি একটা কাজ করতে পারেন, সেই ছেলে মা এবং বাবা দুজনকে এই বাড়িতে নিয়ে আসুন, তারা আঙ্কেল আর আন্টির সাথে কথা বলো, তাহলে হয়তো সব কিছু সমাধান হয়ে যাবে। ভাইয়া, আরিয়ান বলেছে আরিয়ানের বাবা মা সবাই দেশের বাইরে থাকে, ওর বাবা মাকে আনবে কি করে?
ছেলেটার নাম বুঝি আরিয়ান, দেখতে মনে হয় খুব সুন্দর। ও আচ্ছা, দাঁড়া তোদেরকে ছবি দেখাচ্ছি। এই যে দেখ। রিমু তুই কি শিওর এটা তোর কোটিপতি আরিয়ান? আরে পাগল নাকি, এতক্ষণ ধরেই তো আমি আরিয়ানের গল্প বললাম। আর জানিস ও কোটিপতি বাবার একমাত্র সন্তান, তারপর ওর গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই। না না, আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না, সবগুলাই গোলমাল হয়ে যাচ্ছে। গোলমাল মানে? তার মানে তুই এই ছেলেটাকে কি চিনিস নাকি? না, আমি যাকে চিনি সে কোটিপতি না, সে সাধারণ একজন রিক্সা চালক, আর তার নাম আরিয়ান না, হারুন। আমি ভাবতেছি একটা মানুষের সাথে আরেকটা মানুষের এতটা মিল কিভাবে থাকতে পারে। শোনো, একজন মানুষের সাথে আরেকজনের মিল থাকতেই পারে, এখানে অবাক হওয়ার কিছু নেই। এই পৃথিবীতে এক রকমের 7 জন মানুষ আছে। আরে না, আমার এত বড় ভুল হতেই পারে না। আরে তুই যে কী সব বলছিস না। এই তারপরে তোর কি মনে হয় আমার আরিয়ান রিক্সা চালক? না না, আমি তা বলতেছি না। আমার এখন উঠতে হবে, আমার অনেক কিছু জানার আছে, বুঝার আছে। তোর সাথে আমি পরে যোগাযোগ করবো। চলো।